এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল অর্থাৎ 8ই জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের যে রবি সিজনের টাকা আছে, রবি সিজনের টাকা কিন্তু গতকাল রিলিজ করা হয়েছে। অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। এই রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দিয়ে দেওয়ার কথা ছিল, হয়তো কোনো কারণবশত রাজ্য সরকার কিন্তু দিতে পারেনি। সে রাজ্য সরকার টাকা দিয়েছে কিন্তু জানুয়ারিতে। এবার এক্ষেত্রে আপনাদেরকে বলি, অনেকের অ্যাকাউন্টে যখন টাকা ঢুকে নেই তাদের ভয় খাওয়ার কিছু নেই। একটা জিনিস মনে রাখবেন, আমাদের পশ্চিমবঙ্গবাসী কিন্তু দুটি প্রকল্পে টাকা পেয়ে থাকে চাষি ভাইরা। এক হচ্ছে পিএম কিষাণ, দ্বিতীয় হচ্ছে কৃষক বন্ধু। পিএম কিষাণের টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিনই ওই টাকাটি রিলিজ করে থাকেন সেদিনই কিন্তু প্রত্যেকটা চাষি ভাইয়ের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যায়। এবং কৃষক বন্ধুর ক্ষেত্রে সেটা কিন্তু ভিন্ন আলাদা। কৃষক বন্ধুর ক্ষেত্রে কী হয়, জেলা ভিত্তিক যে ট্রেজারিগুলি আছে সেই ট্রেজারিরা কিন্তু টাকাটা দিয়ে থাকে। এবং আপনার অ্যাকাউন্টটা আপনি চেক করবেন কীভাবে আপনার কৃষক বন্ধু সই সুদ আছে কিনা। তার জন্য কী করবেন, কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সো অফিসিয়াল ওয়েবসাইটে আপনি এসে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কৃষকের নথিভুক্ত কৃষকের যে তথ্য আছে এই অপশানটার উপর ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করতে দেবেন, আপনাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। এরকম একটা ইন্টারফেস খুলতেই এখানে দেখুন সিলেক্ট অপশান আছে, আইডি কার্ড নাম্বার আছে এবং সিলেক্ট অপশানের মধ্যে দেখুন ভোটার কার্ড, আধার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার বা রিসিপ্ট নাম্বার, এগুলি আছে। এগুলোর মধ্যে থেকে আপনি যেটা খুশি কিন্তু চুজ করতে পারেন। আমি এখানে আধার কার্ড নাম্বারটাই কিন্তু চুজ করে নিচ্ছি, আমি আধার কার্ডটাই দেবো। আধার কার্ড চুজ করে নেওয়ার পর পাশে দেখুন যে আইডি কার্ড নাম্বার আছে, অর্থাৎ আপনি যে কার্ড দিয়ে আপনি নেবেন, যে সিলেক্ট অপশান থেকে আপনি যেটি নেবেন সে আইডি কার্ড। আপনি যদি ভোটার কার্ড নিয়ে থাকেন তাহলে এখানে ভোটার কার্ড নাম্বার দেবেন। এমনি যদি আধার কার্ড নিয়ে থাকেন আধার কার্ড নাম্বার দেবেন, মোবাইল নিলে মোবাইল নাম্বার দেবেন। আমি যেহেতু আধার কার্ড নিয়েছি আধার কার্ড নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। আধার কার্ড নাম্বার দেওয়ার পর আই এম নট এ রোবট এই অপশানটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, সেখানে বিভিন্ন রকম অপশান দিয়ে থাকবে। এখানে যেমন ধরুন কার দিয়ে আছে, আমি কারগুলো নেওয়ার পর ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করে দেওয়ার পর সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন, সেই সার্চ বাটনটার উপর ক্লিক করে দেবেন। সার্চ বাটনের উপর ক্লিক করতে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলে যদি দেখুন, আমার এখানে দেখুন এখানে অ্যাকাউন্ট ভ্যালিড বলে লেখা আছে। যদি অ্যাকাউন্ট ভ্যালিড বলে লেখা থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা এসে যাবে। এখানে দেখবেন অ্যাপ্রুভড থাকতে পারে, অ্যাকাউন্ট ভ্যালিড থাকে, আর অনেক ক্ষেত্রে কী হয় যাদের টাকা ঢুকে যায় সেক্ষেত্রে তাদের লেখা থাকে ট্রানজ্যাকশন সাকসেসফুল। ঠিক আছে, এই নিয়ে ভয় করার কিছু নেই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।